হচ্ছে বাংলাদেশের রাজনীতি করতে পারবে বাংলাদেশপন্থী রাজনৈতিক দলগুলো, যারা বাংলাদেশের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি। ওই সমস্ত রাজনৈতিক দলকে আপনারা ওই যে আমাদের যারা সুশীল সমাজ আছে তারা আমাদেরকে ফ্রিডম অফ স্পিচ, ফ্রিডম অফ পলিটিক্স এগুলোর দোহাই দিয়ে বলতে চায় যে আওয়ামী লীগকে জায়গা করে দিতে হবে, জাতীয় পার্টিকে জায়গা করে দিতে হবে। কিন্তু আমরা পরিষ্কার বলেছি যারা বাংলাদেশের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি তারা বাংলাদেশে রাজনীতি করতে পারবে না। এই জন্য আওয়ামী লীগ তো রাজনীতি করতে পারবেই না, জাতীয় পার্টিও রাজনীতি করতে পারবে না। এই জাতীয় পার্টি বাংলাদেশের গণতন্ত্র ধ্বংস করার জন্য, তারপরে ফ্যাসিবাদকে এখানে প্রতিষ্ঠিত করার জন্য, রাতের ভোট, অবৈধ নির্বাচনগুলোকে বৈধ দেওয়ার জন্য ভারত থেকে নির্দেশিত হয়ে তারা এখানে কাজ করেছে। এই জিএম কাদের দেখেন আপনি, এখন তার ফেসবুকে আবার এই গতকালকে ঘটনার পরে কিন্তু ওই ইয়েগুলো আসতেছে, পুরনো ভিডিওগুলো, যে ভারত থেকে সফর করে এসে কি বলছে জিএম কাদের, বলছে আমাকে ভারতের কাদের কাদের সাথে মিটিং করেছি আমি বলবো না, কিন্তু আমাকে এই নির্বাচনে অংশ নিতে হবে, এটা আমাকে বলে দেওয়া হয়েছে। তাহলে তো এরা তো ভারতের এজেন্ট, এরা তো বাংলাদেশপন্থী কোনো দল না, এরা বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য হুমকি। এবং এই জন্য আমি বলতেছি যে এরা হচ্ছে আমাদের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি। আমরা আর এদেরকে কোনো রাজনৈতিক দল মনে করি না। এই জাতীয় পার্টি কিংবা এই আপনার আওয়ামী লীগ তো অবশ্যই, আওয়ামী লীগ তো বাংলা আর কোনো রাজনৈতিক দল না। আওয়ামী লীগ একটা গণহত্যাকারী সন্ত্রাসী গোষ্ঠী এবং এটার দোসর কিংবা সহায়ক শক্তি হচ্ছে এই জাতীয় পার্টি। শুধু নুরুল হক নুরের উপর হামলা হয়নি, এটা আমাদের উপর হামলা হয়েছে, গণ অভ্যুত্থানের পক্ষের শক্তির উপর হামলা হয়েছে। এবং এই হামলার পেছনে যে পুলিশের যে সকল মানে যারা নির্দেশ দিয়েছে, সেনাবাহিনীর যারা নির্দেশ দিয়েছে, আমাদেরকে পরিষ্কার করে বলতে হবে যে তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে। বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের, আমাদের যদি আপনারা পরবর্তীতে মেরে ফেলেন, আমরা 5 তারিখের পরে এই জীবনকে ব্ল্যাঙ্ক চেক দিছি, আমরা আর এগুলোকে ভয় পাই না, ঠিক আছে? আমরা আমাদের রাজনৈতিক দলের উপর এই ধরনের আক্রমণ এবং যেভাবে চোরের মতো পেটানো হয়েছে, এটা অত্যন্ত উদ্বেগজনক ঘটনা। এবং এর সাথে যে অফিসাররা জড়িত, আমরা তাদের কিছু কিছু নাম গণ অধিকারের বন্ধুদের কাছ থেকে জানতে পেরেছি, এদেরকে শাস্তির আওতায় আনতে হবে এবং সেনা প্রধান এবং পুলিশ প্রধানকে এর জন্য ক্ষমা চাইতে হবে যে কেন রাজনৈতিক দলের উপর এ ধরনের হামলা হবে বাংলাদেশে।